আর আমরা চরণ না ধরলে প্রণাম হবে না। কে কার আগে গিয়ে চরণ ধরবো? গোসাই চরণ ছাড়া কইরেন না। চরণ ধরে টানাটানি মারামারি, চরণ ধরে চুল দিয়ে, এক জায়গায় পাটে গেছি এক মাতাজি চুল দিয়ে, কি আশ্চর্য! চরণ ছাড়া কইর না। অথচ 100 গজ দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রণাম দিলেন নিত্যানন্দের চরণে। নিত্যানন্দ প্রভু বললেন, এই চূড়া! পরেই রইলেন মাটিতে। রঘুনাথ দাস উঠলেন না। নিত্যানন্দ প্রভুর সঙ্গে সঙ্গে গিয়ে তার ডান চরণটা রঘুনাথ দাসের মাথার মাঝে স্থাপন করে বললেন, চূড়া, পালিয়ে পালিয়ে থাকিস? এতদিন পর তুই আমার কাছে এলে, আজ নাগাল পেয়েছি তোকে, আজ তোকে কঠিন দণ্ড দেব। রঘুনাথ দাস দেখলেন নিত্যানন্দ প্রভু তার ডান চরণটা মাথার মাঝে স্থাপন করেছেন। আজ যেন রঘুনাথ দাসের জীবন ধন্য হয়ে গেল, সার্থক হয়ে গেল। চরণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি আমায় দণ্ড দেবে, এ তো আমার পরম সৌভাগ্য, এ তো আমার পরম কৃপা। তুমি বলো না তুমি আমায় কি দণ্ড দেবে? আমি যে মহাপাপী, কি দণ্ড দেবে? নিতাই চাঁদ বললেন, চোর, তুই গৌরের কাছে যেতে চাস, আমায় পাশ কাটিয়ে না? জানিস গৌরকে? ওরে আমায় পাশ কাটিয়ে তুই গৌরাঙ্গকে নিয়ে যেতে চাস? তোকে আমি দণ্ড দেব, কঠিন দণ্ড। আমার যারা কাছের জন সবাইকে তোর সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, চিরাদদি মহোৎসব করতে হবে তোকে। আর আমরা চরণ ধরার জন্য পাগল। বহুবার পাঠে বলার পরও আমাদের এই হুঁশ হয় না, চরণ ধরতেই হবে আমাদের। মনে রাখবে, চরণ স্পর্শ করে প্রণাম দেওয়া শাস্ত্রে নিষিদ্ধ। কখনো চরণ স্পর্শ করে প্রণাম দিতে নাই। সেন শিবানন্দ দায়িত্ব পেয়েছেন নিত্যানন্দ প্রভুর নিকট থেকে বঙ্গের সকল ভক্তদেরকে নিয়ে চাতুর্মাস্য ব্রত করার জন্য যাবেন উড়িষ্যায় পুরুষোত্তম ধামে। এই যে চাতুর্মাস্য ব্রত চলছে, আমরা ব্রত করছি। মনে রাখবে, চাতুর্মাস্য ব্রতে সাধু সেবা করে এই দাসীর পুত্র দেবর্ষি নারদ হলেন। আজকাল বৈষ্ণবদের মাঝে, সাধুদের মাঝে চাতুর্মাস্য ব্রত বিলুপ্ত হতে শুরু করেছে। ভক্তিবিনোদ ঠাকুর এই ব্রতকে আবার পুনরায় তিনি জাগরণ ঘটিয়েছিলেন। আমার বাবা তিনি বলেছিলেন, একটু চাতুর্মাস্য নিয়ে একটু বলবেন। আমরা চাতুর্মাস্যের জন্য একদিন কেবল একটা অনুষ্ঠানেই রাখবো, বাকি যে কটা আমরা দিন পাবো। ওই চাতুর্মাস্য ব্রতে বঙ্গের সকল ভক্তদেরকে নিয়ে যাবেন উড়িষ্যায়। সেখানে একেবারে রথ পর্যন্ত করে আসবেন। মহাপ্রভুর যারা সংসারী পার্ষদ, তারা বউ বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে 4 মাস গিয়ে প্রভুর সঙ্গে থাকবেন। 4 মাস থাকবেন তারা। 8 মাস তারা সংসারে আছে, ভোগ করছে, 4 মাস গিয়ে প্রভুর সঙ্গে ভজন করবে। শিবানন্দকে দায়িত্ব দেয়া হলো ঘাটিয়াল সামাল দেওয়ার জন্য। যত ভক্তরা গিয়ে বসবে, রাত হয়ে গেলে তাবু গাড়বে। তখন তো ট্রেন ছিল না, উন্নত এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। যেখানেই রাত হয়ে যাবে কিংবা 2 দিন 3 দিন থাকার ইচ্ছে হবে, সেখানে তাবু গাড়া হবে, নগরে ভিক্ষা করা হবে, রান্না হবে, প্রসাদ হবে। শিবানন্দের 3 পুত্র, আমরা পাঠ কীর্তনেও গাই, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। সেদিন শিবানন্দের একটু দেরি হয়ে গেল। নিত্যানন্দ প্রভু বলছেন, শিবা কোথায়? আসতে তো দেরি হচ্ছে, সংসারে মজে গেল নাকি? শিবানন্দ প্রভু এসে করজোড়ে দাঁড়ালেন। এত দেরি কেন? পুত্র স্নেহ বৃদ্ধি হয়ে গেছে নাকি? শিবার 3 পুত্র মরুক, মরে যাক 3 পুত্র। আচ্ছা ভাবুন তো, কোনো পিতার সামনে যদি কেউ বলে তোমার 3টা ছেলে মরে যাক, কি হবে? শিবানন্দ সেন চুপ করে রইলেন। কিন্তু শিবানন্দ সেনের স্ত্রী তো আর চুপ থাকতে পারলেন না, মা তো কাঁদতে শুরু করলেন।
এ কেমন প্রভু আমায় অভিশাপ দিলেন, আমার 3টা পুত্রই মরে যাবে। মুহূর্তের মাঝে তার চন্দ্রবদনটা কালো হয়ে গেল। শিবানন্দ সেনের স্ত্রীর। শিবানন্দ সেন কাছে গিয়ে নিতাই চাঁদের চরণ কমলে প্রণাম দিয়ে বলছে, প্রভু আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, এতটা ভালোবাসো তা তো জানতাম না। আমি জানতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু এতটা ভালোবাসো তা তো জানতাম না। ও প্রভু, 3 পুত্র যদি তুমি নিয়ে যাও, আমার তো আর কোনো পিছু টান থাকবে না। আমি তো গাইব হরিনাম সুখে, আমার পিছু টান থাকবে না। আমি হরিনাম মনের সুখে গাইব। তুমি আমায় ভালোবাসো জানতাম, এত ভালোবাসো আমি তো জানতাম না। ও প্রভু, আমি জানি তুমি কে। সবার কাছে তোমার স্বরূপ লুকালেও আমার কাছে তুমি কিন্তু লুকাতে পারোনি। আমি জানি তুমি কে। তুমি যদি নিয়ে যাও, এ তো আমার পরম সৌভাগ্য হবে। প্রকৃতির বিধান অনুযায়ী একদিন আমার পুত্রগণ মরবেই, কিন্তু ভগবানের চরণ তলে যদি তাদের মৃত্যু হয়, এই মৃত্যু যে আর কোনোদিন জগতে আসার মৃত্যু হবে না। অনন্তকালের জন্য সচ্চিদানন্দ ধামে, পরম ধামে যাওয়ার সৌভাগ্য হবে, সুযোগ হবে। ও প্রভু, তুমি দিয়েছো, তুমি নিয়ে যাবে, আমি কাঁদবো কেন? তুমি আমায় ভালোবাসো জানো, এতটা ভালোবাসো আমি তো জানতাম না। চরণে প্রণাম দিয়ে বললেন, নিত্যানন্দ প্রভুর চোখ বেয়ে জল ঝরলো। পরীক্ষা করেছিলাম, এতটা শরণাগতি শিবানন্দের। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু তার ডান চরণটা শিবানন্দের মস্তকে স্থাপন করে বললেন, শিবা, আমি অভয় চরণ তোমার মাথায় স্থাপন করলাম। শুধু তুমি নয়, তোমার 3 পুত্র সহ তুমি গৌর ভজন করবে। শুধু তুমি নয়, 3 পুত্র সহ তুমি গৌর ভজন করবে। নিত্যানন্দকে পাশ কাটিয়ে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই যদি কাউকে কৃপা করে, তৎক্ষণাৎ গৌর কৃপা রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়। তাই তো মহাজন লিখতে পেরেছিলেন, শিবানন্দের কি আনন্দ, তারা পিতাই পুত্রে গহুর বোঝে। যেদিন গুরুদেব, যেদিন বৈষ্ণব এমন করে না চাইতেই আচরণের দ্বারা সন্তুষ্ট হয়ে চরণটা দান করবেন, মাথায় হস্তটা মাথায় দান করবেন, বুঝবে সকল প্রাপ্তি হয়ে গেছে। জোর করে আর কি হয় গো? হ্যাঁ, জোর করে কিছু হয় না। এজন্যই গুরু চরণে শরণাগতিটা খুব দরকার। তিনিই পারেন ভুগেতে আমার যে প্রবল আসক্তি আছে, সে আসক্তি দূর করিয়ে দিতে। তিনিই পারেন আমি যে কৃষ্ণ দাস্য ভুলে গেছি, আমি যে মায়াকে ভজন করছি, তিনিই পারেন আমার স্বরূপ উন্মোচন করে দিতে। গো কৃষ্ণ দাস্য বলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। এই গুরু বন্দনা লিখেছিলেন জগৎগুরু প্রভুপাদ। অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্যতম অশেষ বিশেষ কৃপাস্নাত শিষ্য, নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ। এই যে বেহালা গৌরীয় মঠ আছে না কলকাতা, ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের মঠ ছিল। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবু
চিন্তিনু কৃষ্ণ দাস বলি মায়ারে ভজেন গুরুদেব গুরুদেব গোপতিতে পাব পরম দয়া গুরুদেব কৃষ্ণ দাস বলি মায়ারে ভজেনু আপন স্বরূপ কবু না চিন্তিনু বিরূপে স্বরূপ ভাবি মোর ও বিরূপে স্বরূপ ভাবি মোর মায়াতে আকৃষ্ট হয় মায়াতে আকৃষ্ট হই গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় প্রাণের যাতনা জানাব কি তোমার হয়েছে জীবন যন্ত্রণাময় প্রাণের যাতনা জানাব কে তোমার গুরুদেব গুরুদেব গোপতিতে পাব পরম দয়া গুরুদেব প্রাণের যাতনা জানাব কি তোমার হয়েছে জীবন যন্ত্রণাময় আমার এই জীবন যন্ত্রণায় ভরে গেছে গুরুদেব আমার এই যাতনার কথা তোমায় জানাবো না তো কার কাছে জানাবো কার কাছে আমি জানাবো তুমি তো আমার অজ্ঞান আচ্ছন্ন আকিতে আলোর সঞ্চার করে দিয়েছ ভূষণ কি বসন কি ভুজন কি তুমি তো কৃপা করে আমায় জানিয়েছ শিখিয়েছ বাকি কার্য তোমারই করতে হবে নামে রুচি আনুগত্য সর্বশ্রেষ্ঠ প্রেমদন তোমাকেই যে প্রাপ্ত করিয়ে দিতে হবে গুরুদেব আমাদের ধৈর্য নেই বিশ্বাস নেই শ্রদ্ধা নেই আনুগত্য নেই এজন্য আমরা সকল কিছু পেয়েও হারিয়ে যাই আনুগত্য ছাড়া কিছু হয় না দেবগুরু বৃহস্পতি ভাবলেন আমি যদি শিষ্যকে শাসন না করি এরকম করি গুরুকে অবজ্ঞা করবে সবাই যা এখানে থাকার কোনো অধিকার নাই শুকর জনি তুই প্রাপ্ত হ
বিষটা গ্রহণ করবে, বিষটায় থাকবে, কাম ক্রীড়া করবে। শূকর খুবই কামুক, যা কাম ক্রীড়া করবে। পশুদের মাঝে শূকর, বানর, যত প্রকার কামুক পশু রয়েছে তন্মধ্যে তারাও অন্যতম। ইন্দ্রের নিম্নগতি প্রাপ্তি হলো। বলেছিলাম একটা কথা, এত দূর আসতে হলো। শূকর পায়েস খায় না, বিষটা খায়। বিষটার মাঝে শূকর পরে রইল। নারদ যাচ্ছেন পাশ দিয়ে, সাধু কৃপা ছাড়া তো হয় না গো। এই বিষয়টাও বিষটা, আমরা যে বিষয় কূপে আছি এটা বিষটা কূপ। নারদের মতো সাধুই পারেন এসে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে মূল জায়গায় নিয়ে যেতেন। একমাত্র সাধুই পারেন। নারদ পাশ দিয়ে যাচ্ছেন, ছি ছি ছি, ইন্দ্রের এই পরিণতি। হ্যাঁ, এই বিষ্টার মাঝে পড়ে আছে ইন্দ্র। পাশে গেলেন, এক মুঠো ধুলুকণা মন্ত্রপুত করে ছিটিয়ে দিলেন শরীরে। সজ্ঞান এলো, পূর্বস্মৃতি যেন স্মরণ আসে তার। তৎপূর্বে একটা প্রশ্ন করেছিলেন, পূর্বস্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার পূর্বে, চলো কোথায় আছো তুমি? হুঁশ নাই। তাই সন্তান দিগকে মেরে দিলেন, স্ত্রীকেও মেরে দিলেন, তার সঙ্গে যারা যারা ছিল। পূর্বস্মৃতি স্মরণ করিয়ে দিলেন, কাঁদছেন, এ কি করলে তুমি? আমার সবাইকে তুমি মেরে দিলে। ছি ছি ছি, তোমায় কোথায় থাকার কথা, আজ তুমি কোথায় আছো? কি খাচ্ছ তুমি? তোমার হুঁশ জ্ঞান নেই? তুমি স্বর্গের রাজা, অমরাবতী হলো স্বর্গের রাজধানী, সেখানে তুমি থাকো। আজ এখন তুমি বিষটা কূপে পড়ে আছো। বলছে আমি যে স্বর্গে যাব, তুমি আমায় নিতে এসেছো, সেখানে কি বিষটা পাওয়া যায়? বিষটায় থেকে বিষটা খেতে খেতে অমৃত আর তার ভালো লাগে না, বলছে বিষটাই ভালো আমার কাছে। আমরাও এই বিষয় বিষটা কূপে থেকে অকাদ্য কুকাদ্য খেয়ে প্রসাদের রুচি নেই আমাদের। সাধুরা এসে যখন আমাদের এই ভবকূপ থেকে, বিষটা কূপ থেকে উদ্ধার করতে চান, আমাদের সুমতি আসে না। বারংবার শ্রবণের পর, সঙ্গের পর বোধন হয়, চেতনা আসে। নারদের কৃপায় চেতনা এলো, শূকর যোনি থেকে ইন্দ্র রূপ প্রাপ্ত হয়ে নিয়ে গেলেন স্বর্গে। অস্পৃশ্য প্রাণী শূকর, যার সূত্র ধরে এত দূর গেলাম। অস্পৃশ্য প্রাণী মুরগি, যাকে কুক্কুট বলা হয়। কুক্কুট মানে মুরগ, কুক্কুটি মুরগি, সংস্কৃত শব্দ। মুরগি সনাতনী হিন্দুদের আহার নয়। মুরগি খাওয়া দূরের কথা, সনাতন শাস্ত্র বলছে মুরগি স্পর্শ করলেই স্নান করতে হয়। অস্পৃশ্য প্রাণী। এই মুরগির উপর একটা অভিশাপ আছে ঋষি গৌতমের। সে অনেক কথা, অথচ পিছিয়ে যান কয়েকশো বছর। সনাতনী হিন্দুরা কখনো মুরগি খেত না, পালন করত না। এমনকি এমনও দেখেছি আমরা, কাউকে কেউ যদি মুরগি খেত, আগেরকার দিদিমা ঠাম্মা যারা ছিল, ওই অনেক দূরে আলাদা খেয়ে স্নান করে তাদেরকে ঘরে ঢুকতে হতো। আজকাল আমরা মুরগি লালন পালন করি, মুরগি ছাড়া হয় না। গর্ভ অবস্থায় মায়েদেরকে মুরগি না খাওয়ালে হয় না, বাচ্চার ব্রেইন হবে না। মুরগির ঠ্যাং না খেলে বুঝি ব্রেইন হয় না। যত ঋষিগণ মুনিগণ তারা তো শাকাহারী ছিলেন, তাদের মেধা ছিল না, প্রজ্ঞা ছিল না। অধিকাংশ দার্শনিক যারা, বিজ্ঞানী যারা, তারা শাকাহারী, তাদের মেধা প্রজ্ঞা কম ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সবাই তো ভেজিটেরিয়ান, তাদের বুদ্ধি নাই, মেধা নাই, প্রজ্ঞা নাই, কিচ্ছু নাই। কেবল মুরগির ঠ্যাং যারা খায় তাদেরই কেবল মেধা প্রজ্ঞা আছে। আমরা এমন একটা অবস্থায় নিজেদেরকে নিয়ে গিয়েছি
আমরা এমন একটা খাদ্য অভ্যাসের মাঝে নিজেকে নিয়ে গিয়েছি, আমরা এখান থেকে বের হতে পারছি না, কিন্তু হওয়াটা উচিত। নৃবিজ্ঞানীরা স্পষ্টভাবে বলেছেন আমাদের পূর্বপুরুষেরা ছিলেন শাকাহারী। ওরা প্রমাণ দিয়েছেন আমরা শাকাহারী, আমাদের পূর্বপুরুষেরা শাকাহারী। এগুলো অস্পৃশ্য প্রাণী, ওদেরকে স্পর্শ করলে স্নান করতে হয়। শকুন অস্পৃশ্য প্রাণী, যাকে ইংলিশে বলে ভালচার, স্পর্শ করলেই স্নান করতে হয়। আগেরকার অনেক গুরু গোসাইরা মুরগি লালন পালন যে গৃহে করতো সে গৃহে যেত না। এখনকার অনেক গুরু গোসাই এগুলো আর তোয়াক্কা করার দরকার নাই। টাকা এনে দিলে মুরগির খামার থেকে টাকা এলো কিনা সেটা আর জিজ্ঞেস করার কি দরকার আছে? দীক্ষা মানে কি, এলো ঘরে ঢুকলো কানে ফুদিয়ে দিয়ে দেয়া হলো, এভাবে কি দীক্ষা হয় রে? সম্বন্ধ নাই, কিচ্ছু নাই, পাত্র প্রস্তুত নাই। কোন গুরুর শিষ্যকে ছাড়িয়ে কে তার দলে নেবে, দীক্ষা দেবে, এই নিয়ে একটা হই হুলস্থুল কাণ্ড চলছে চারিদিকে। আশ্রিত ভক্ত আশ্রয় মানে কি? এটাও তো এক প্রকার দীক্ষার প্রথম ধাপ। তাকে দীক্ষা দিয়ে দিচ্ছে, যে দিচ্ছে সে নরকে যাবে, যে নিচ্ছে নরকে যাবে। মন্ত্রগুরু তো একজনই হয়, শিক্ষাগুরু হাজার হাজার হতে পারে। ভয় নাই, অপরাধ জ্ঞান নাই, কিচ্ছু নাই, শাস্ত্র জ্ঞান এখন আর তো আমরা করছি না। কে কার গুরুকে ছাড়াবে, কে কার গুরু ছাড়িয়ে নিজের দলে নিয়ে যাবে? এমন ছিল না বৈষ্ণব জগতে, এমন ছিল না গো। ইদানিং শুরু হয়েছে এগুলো, তোমার গুরু ভালো না আমার গুরু ভালো, ইদানিং শুরু হয়েছে এগুলো, ইদানিং শুরু হয়েছে। আর গুরু ত্যাগীগণকেও আমরা এনে আসনে বসিয়ে পূজা করি, তাদের মুখে পাঠ শুনি, অভাব নাই। এই জন্য সাধু চোখ দিয়েছে না যায় রে, সাধু চিনতে গেলে কর্ণের প্রয়োজনীয়তা আছে। ধাম দর্শন তীর্থ দর্শন কি চোখ দিয়ে হয়? ধাম দর্শন তীর্থ দর্শন করতে হয় কর্ণ দ্বারা, হৃদয় দ্বারা। অস্পৃশ্য প্রাণী খাবে দূরের কথা, স্পর্শ করলেই স্নান করতে হয়। যে গৃহে মুরগি লালিত পালিত হবে, লক্ষ্মী হারা সেই গৃহ থাকবে, লক্ষ্মী থাকবে না সেই গৃহে। আর লক্ষ্মী হারা হলে কি হয় জানো? দেখো মহাজন কি বলছেন, হগো লক্ষ্মী ছাড়া কপাল পুরা, গুরু গয়ামায় কেউ না ভালোবাসা, লক্ষ্মী ছাড়া কপাল পোড়া, গুরু গো আমায় কেউ না ভালোবাসা, লক্ষ্মী ছাড়া কপাল পুরা, গুরু গো আমায় কেউ না ভালোবাসা, লক্ষ্মী হারা কপাল পোড়া, লক্ষ্মী ছাড়া হলে শ্রীহীন হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। আমায় কেউ না ভালোবাসা, আমার এমন বান্ধব নাই গো ডাক দিয়া জিজ্ঞাসে, আমার এমন বান্ধব নাই গো ডাক দা জিজ্ঞাসিবে গুরু, গুরু আমি রইলাম পরবাসে, আমি
এটা প্রবাস, এই সংসারটা ভেবো না নিজের। আমরা ভাবছি, আমিও ভাবছি এটা প্রবাস জীবন, এটা নিজের বলে ভাবছি তাই কষ্ট হচ্ছে। আচ্ছা বাবা, আমি আপনি এই সংসারে আসার পূর্বে কি এই সংসার ছিল না? ছিল। আমি আপনি এই জগৎ থেকে, সংসার থেকে যাওয়ার পরও কি সংসার থাকবে না? থাকবে। পূর্বে ছিল, চলে যাওয়ার পরও আমি থাকবে। কয়েকদিনের জন্য আমি বেড়াতে এসেছি, আমি এই সংসারটাকে নিজের বলে দাবি করছি। এটাই হচ্ছে আমাদের অজ্ঞতা, আর এর কারণে দুঃখ পাচ্ছি আমরা। অজ্ঞতা মানুষকে দুঃখ দান করে, অজ্ঞতার কারণে মানুষ দুঃখ পায়। এজন্যই গুরু চরণে ক্রন্দন করা, বৈষ্ণব চরণে ক্রন্দন করা। গতকালকের আলোচনা, বৈষ্ণব আমার দুঃখ দুর্দশা যন্ত্রণা দেখে গুরু বৈষ্ণব আবেদন জানাবেন ভগবানের কাছে, আর ভগবান আমায় কৃপা করবেন। এই জন্য আজ ভক্তভাব অঙ্গীকার করে স্বয়ং ভগবান কাঁদছেন। কাঁদতে কাঁদতে রাস্তার পাশে প্রকাণ্ড গর্তে পড়ে গেছেন, আর গুগা নগরের এক বিশিষ্ট পণ্ডিত ব্রাহ্মণ তিনি মারতে গিয়েছেন গৌর হরিকে। কোন প্রসঙ্গ থেকে এতদূর গিয়েছিলাম যে মহাপ্রভুকে যদি এমন করে কেউ নিন্দা করে মারতে পারে, আমাদেরকে কি করবে না? হ্যাঁ, মারবে না? এই যে আমার পরম শ্রদ্ধাস্পদে সুপাশেই তো গোপীনাথ ব্রহ্মচারী বাবা, তাকে তো মারার জন্য কত হুমকি, কতজন কত দিক থেকে তাকিয়ে থাকে, কিছুই তো করতে পারবে না। যার উপর গৌর হরির কৃপা আছে, যার উপর প্রেমময়ী রাধা রানীর কৃপা আছে, তাকে কে কি করবে? এরকম প্রতিবাদী কণ্ঠস্বর জগতে থাকা দরকার, দরকার। সনাতনীদের পক্ষে কথা বলার লোক জগতে থাকা দরকার। নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রামে সাহসিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করার মতো প্রবক্তা সনাতন সমাজে বড় দরকার। কাজে কে কি বলল, সাধুরা তার দিকে ফিরে তাকায় না। এগুলো তাদের কখনো চিত্তে স্থান পায় না। তারা এগিয়ে যান, মহৎ কার্য জগতে করে যান। তারা প্রকৃতির বিবর্তনে, প্রকৃতির নিয়মে, প্রকৃতির বিধানে একদিন তারা হয়তো এই জগৎ থেকে চলে যাবেন, কিন্তু তাদের মহৎ কর্মের সুরভি যুগ থেকে যুগান্তর পবনের সঙ্গে মিতালি স্থাপন করে থাকবে। তারা চলে যাবেন, জগতে দাগ রেখে যাবেন। এরকম হাজার হাজার গোপীনাথ দাস ব্রহ্মচারীর সৃষ্টি হবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে মানুষ পথ দেখবে, পথের চালিকা শক্তি রূপে তাদেরকে অনুসরণ করবে। থাকবে, নিন্দুক থাকবে, এগিয়ে যেতে হবে। মারতে যাচ্ছেন মহাপ্রভুকে, ভাবা যায়? কল্পনা করুন তো, ভক্তরা সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন, যাচ্ছ কোথায়? ওই সন্ন্যাসীকে মারতে যাওয়ার পূর্বে আমাদেরকে মেরে যেতে হবে। গৌর হরি গড়িয়ে গড়িয়ে প্রকাণ্ড গর্ত থেকে উঠলেন, আসন করে বাগানের মাঝে বসলেন, বললেন আসতে দাও, আসতে দাও। ক্রোধান্বিত হয়ে পণ্ডিত ব্রাহ্মণ এগিয়ে যাচ্ছে। গৌর হরির কাছে এসে যখন দাঁড়ালো, গৌর হরি সঙ্গে সঙ্গে প্রণাম দিয়ে দিলেন। ভাবা যায়? দীনতার মূর্ত চরিত্র আমার গৌরাঙ্গ সুন্দর ভগবান হয়ে কত দীনতা পোষণ করেছে দেখুন। ভাবা যায়?
হে ব্রাহ্মণ দেবতা, ব্রাহ্মণের তো এত ক্রোধ মানায় না, আপনি এত ক্রোধান্বিত কেন? একটিবার কৃপা করে বুকে আসুন, আমি তো আপনার গ্রামের অতিথি, অতিথিকে তো কখনো প্রহার করা যায় না, আপনি তো শাস্ত্রে পণ্ডিত, আমি তো এসেছি আপনার কাছ থেকে শেখার জন্য, আপনার কৃপা প্রাপ্তির জন্য। আসুন, আপনি আমার বুকে আসুন। প্রণাম দিয়ে উঠে গৌরাঙ্গ সুন্দর জড়িয়ে ধরলেন সেই পণ্ডিত ব্রাহ্মণকে। ভগবানের আলিঙ্গন পেয়ে তার হিংসা, বিদ্বেষ, ক্রোধ কোথায় যেন শূন্যে উড়ে গেল, সমগ্র শরীরে প্রেম লাভ হলো, বিকার হলো। কাঁদতে কাঁদতে বললেন, এমনও কেউ হতে পারে, কোনো সাধু, কোনো সন্ন্যাসী যাকে মারতে গেলাম, অপমান করতে গেলাম, তিনি আমায় প্রণাম দিয়ে বুকে জড়িয়ে ধরলেন। জগতে কতজনের আমি আলিঙ্গন পেয়েছি, এমন তো হয়ে না গো। আমি এই সন্ন্যাসীর আলিঙ্গন প্রাপ্তির পর আনন্দে ভাসছি, নয়নের জলে ভাসছি। আমার প্রাণ যেন আজ বলতে চাইছে, হরি বল, হরি বল, হরি বল। কে গো, কে? হ্যাঁ, কে গো? এমন তো কাউকে দেখিনি। যে পণ্ডিত ব্রাহ্মণ একটু আগে নিন্দা করেছিল, সমালোচনা করেছিল, মারতে এসেছিল, সে আজ সবার সঙ্গে নাচছে, হাত উত্তোলন করে গাইছে, হরিবল বলে, হরিবল বলে। পাশেই দোতলা ছাদের উপর থেকে, যার প্রসঙ্গের সূত্র ধরে এত দূর গেলাম, বারোমুখী বেশ্যা। তুমি কি বেশ্যাকে কৃপা করো না? বিদ্যাপতি প্রশ্ন করছেন, মনে আছে তো? শুরু করেছিলাম যা দিয়ে, বলছে বেশ্যাকে তো কৃপা করি, লক্ষ্যহীরা বেশ্যাকে বৈষ্ণবী বানিয়ে দিলাম, ওই দক্ষিণ ভারতের বারোমুখী বৈষ্ণবী হয়ে গেল, আমি তো কৃপা করি, তো কাকে কৃপা করো না? এটাই তো বলবো, শুনুন আগে এই লীলা। ছাদের উপর থেকে বারোমুখী বেশ্যা তার প্রিয় সখী মীরাকে বলছেন, ওরে মীরা, তাকিয়ে দেখ, আমি এই গোগানগরের রূপসী, আমার প্রতি তো এমন ভাবে কেউ আকৃষ্ট হয় না রে। এই লোকটা কে রে? এত এত লোক, দেখ 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 দেখ, তার পিছনে ধেয়ে যাচ্ছে, নাচছে, গাইছে, কি আছে রে ওর মাঝে? সখী রে, কেন জানি ওনাকে দর্শন করে মনে হচ্ছে উনি ভগবান। তাকিয়ে দেখ, গাত্র থেকে কেমন করে আভা, যেন কোটি কোটি চন্দ্রিমার আভা প্রকাশিত হচ্ছে। ও সখী, তাকিয়ে দেখ না। আমি একটিবার যাবো রে তাকে একটু প্রণাম দেওয়ার জন্য। অনেক পাপ কার্য করেছি রে, এই শরীর বিকিয়ে দিয়েছি সবার কাছে রে, আমায় একটু নিয়ে চল না মীরা, আমি একটু প্রণাম দেব রে, ওই নবীন সন্ন্যাসীর চরণে আমি একটু প্রণাম দেব। বলছিস কি বেশ্যা তুই? এই লোকালয়ে তোর স্থান নেই, সন্ন্যাসীর নিকটে তুই কি করে যেতে পারবি? চল না মীরা, আমি একটু যাব, আমায় আটকাবি না, আমি যাব। ছাদ থেকে, দোতলার ছাদ থেকে ধীরে ধীরে তিনি এক পা দুপা করে নিচে নামলেন, একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। আশেপাশের লোক তাকিয়ে দেখছে, বেশ্যাটা সেও আসতেছে। এই যাচ্ছিস কোথায় তুই? কেন? ওই সন্ন্যাসীর নিকটে একটু প্রণাম দেব তাকে। তুই বেশ্যা যাবি প্রণাম দিতি? হ্যাঁ, তুই তো অপবিত্রা, তুই যাবি প্রণাম দিতি? আমায় আজ আর আটকাবে না। আজ যদি আমি বঞ্চিত হই, জীবনে আমি আর কোনোদিন এই প্রেমধন প্রাপ্ত হতে পারবো না। আমায় আজ অন্তত বঞ্চিত করিও না গো, আমায় একটিবার যেতে দাও, আমি এই চরণে মাথা ঠেকাবো। বাসুঘোষ বলেছিলেন, তোমারও চরণ লাগি সবই ত্যাগিলু, শীতল চরণ পাইয়া শরণ লইন। তোমার চরণ লাগি গো
ওই চরণে একটিবার মাথা ঠেকাতে দাও। তোমার চরণ লাগি সবতে আগে শীতল চরণ পাইয়া শরণ লইলু। দয়ার সাগর গৌরাঙ্গ সুন্দর পতিত পাবন কাঙ্গালির ঠাকুর, তিনি কি কাউকে কৃপা থেকে বঞ্চিত করতে পারেন গো? তুমি মোরে তিনি কি দয়া থেকে কাউকে বঞ্চিত করতে পারেন গো? আমায় আজ বাধা দিও না, নতুবা আমি সারা জীবনের জন্য আমি প্রেম সম্পদ প্রাপ্ত থেকে বঞ্চিত হব। জড়িয়ে ধরলো, যেতে দিচ্ছে না। গৌরাঙ্গ সুন্দর দূর থেকে বলছে ওকে আসতে দাও। এক পা দুপা করে এগিয়ে গেল বারোমুখী, দূর থেকে প্রণাম দিয়ে বলছে ঠাকুর, আমি অন্ধকার জগতের বাসিন্দার, এই গ্রামে আমার মতো রূপবতী কেউ নাই। কত রাজা মহারাজ আমার সারা শরীর গয়না দিয়ে ভরিয়ে দেয়, কাম ক্রীড়ার জন্য এসে আমার পায়ে পড়ে থাকে। তুমি কে গো ঠাকুর? তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার এমন কেন অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আমার মতো পাপীয়সী জগতে আর কেউ নাই। ঠাকুর, আমি বেশ্যা, আমি পতিত, আমি পাষণ্ডী। ঠাকুর, যে তোমায় মারতে এলো তাকে তুমি জড়িয়ে ধরলে, যে তোমার নিন্দা করলো তাকে তুমি চরণ দান করলে, আমি কেন বঞ্চিত হব? এই ঘুগানগরের সবাই নাচলো গাইলো, প্রেমানন্দে বাহু তুলে নয়নের জলে ভাসলো, তাহলে এই ব্যবসা কেন বাকি রইবে? ঠাকুর, একটিবার ওই চরণে তুমি আমায় আশ্রয় দাও। প্রাণ গোড়া হে গৌর হরি বললেন,